নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পুঁই মিটুলি। গরম ভাতে পুঁই মিটুলি খেতে কিন্তু দারুণ লাগে। পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। তাহলে চলুন দেখি আমি কিভাবে রান্না করি। প্রথমেই খানিকটা চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি, আর দেব একটা আলু, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর নিয়েছি 1 বাটি পুঁই মিচুরি, যেটা ভালো করে আমি ধুয়ে রেখেছি। আর নিয়েছি একটা টমেটো, আর নুন আর হলুদ। প্রথমে আলুর টুকরোগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। পুঁই মিটুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাধারণত এই এক পদ দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো আগে আমি ভেজে নেব। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর আমি পেঁয়াজ কুচি আর চিড়ে রাখা লঙ্কাগুলো ভেজে নেব। এটা ভাজতে ভাজতেই দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়েও ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন। এটা দিয়েও খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এইবার দিয়ে দেব পুঁই মিচুরিগুলি। ভালোভাবে খানিকক্ষণ নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগে খেতে, শীতের সবজি দিয়েও পুঁই মিটুলি করে খেতে খুবই ভালো লাগে। এখানে জল দেওয়ার দরকার নেই, খানিকটা ঢাকনা চাপা দিয়ে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজের থেকে জল বেরিয়ে এমনি তরকারিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। একটু আলুটা চেক করে নিতে পারেন সেদ্ধ হয়ে গেল কিনা। আর একটু ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সকলকেই বলছি একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এইবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখুন, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর ঝালটা আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আজকের পুঁই মিটুলি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।